ভাবিয়া দেখো আরেকটু সাউন্ড উঠবে এমন সাধের জন আরেকটু তোলো সাউন্ড ভাবিয়া দেখো এমন সাধের জন গেলে আরে পাও কিনা পাও রে মনুয়া হরি গুণ গাও রে মনুয়া কৃষ্ণ গুণ হরি গুণ গাও রে মনুয়া কৃষ্ণ গুণ হরি গুণ গাও রে মনুয়া কৃষ্ণ গুণ নৈমিষারণ্যে একদা সমস্ত মুনি ঋষিগণ একত্রিত হয়ে তাপর লীলায় আলোচনায় মত্ত হলেন। আলোচনার বিষয়বস্তু কোন যুগে কোন সময়ে সবচাইতে কম পরিশ্রম করে সবচাইতে বেশি ফল লাভ করা যায়। তাহলে বিষয়বস্তুটা কি? কোন যুগে কোন সময়ে সবচাইতে কম পরিশ্রম করে সবচাইতে বেশি ফল লাভ করা যায়। তা ঋষিগণ যে যার মতো করে আলোচনা করলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সুমীমাংসা হলো না। কিন্তু মীমাংসা তো প্রয়োজন। এই মীমাংসার জন্য ঋষিগণ চিন্তা করলেন, চলো আমরা সবাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাছে যাই। যদি তার কাছে কোনো সুমীমাংসা পাই। তা দ্বৈপায়ন বেদব্যাসের কাছে যাত্রা করলেন। ঋষিবর্গ জানতে পারলেন উনি স্নানে আছেন গঙ্গার ঘাটে। ঋষিবর্গ গঙ্গার ঘাটে এসে দেখলেন দ্বৈপায়ন বেদব্যাস নাভি পদ্ম পর্যন্ত জলে নেমে আহ্নিক করছে। ঋষিগণ অন্তরে করলেন ধারণা, আমরা এই সময়ে দ্বৈপায়ন বেদব্যাসকে কেউ বিব্রত করব না। উনি স্নান সমাপন করে যখন যাবেন কুটিরে, আমরা তখন গিয়ে তারই ঘরে তার সঙ্গে করব আলোচনা। তীরে অদূরে ঋষিগণ অপেক্ষায় রইলেন। দ্বৈপায়ন বেদব্যাস একটা ডুব দিলেন। উঠে আপন মনে বলতে লাগলেন, কলি সাধু, কলি সাধু। দেখো এইটা একটু হাম্পিং আসছে। কলি সাধু। এরপরে আরেকটা ডুব দিলেন। এরপরে আপন মনে বলতে থাকলেন, কলির পুরুষ সাধু, কলির পুরুষ ধন্য, কলির পুরুষ ধন্য। আর
আরেকটা ডুব দিলেন। এবার উঠে আপন মনে বলতে লাগলেন, কলির নারী সাধু, কলির নারী ধন্যা, কলির নারী শ্রেষ্ঠা। স্নানান্নিক শেষ করে ব্যাসদেব কুটিরে ফিরে এলেন। ঋষিগণ কুটিরে পদার্পণ করলেন। ব্যাসদেব সকলকে বসবার জন্য আসন দিলেন। নিজে পরিধেয় পরিবর্তন করে মাঝখানে ব্যাস আসনে নিজে উপবেশন করলেন। ঋষিগণকে উদ্দেশ্য করে দ্বৈপায়ন বেদব্যাস বললেন, দেখুন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এখন আপনারা আমাকে সেই প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের মনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। একজন ঋষি বললেন, প্রশ্ন আমাদের আছে, আমরা সে কথা পরে শুনব। আপনি আগে এটা বলুন, স্নান করতে করতে কেনই বা আপনি প্রথম বললেন কলি সাধু, কলি সাধু, কলি সাধু, আবার আরেকটা ডুব দিয়ে বললেন কলির পুরুষ সাধু, কলির পুরুষ ধন্য, কেনই বা শেষের ডুব দিয়ে উঠে বললেন কলির নারী শ্রেষ্ঠ, তারাই ধন্যা? ব্যাসদেব বললেন, দেখুন, সত্য যুগে ধ্যান তপস্যা করে যে ফল লাভ করতে মানুষের কম করে 100 বৎসর সময় লাগত, ত্রেতা যুগে সেই ফল লাভ করতে মানুষের অন্তত 10 বৎসর সময়ের প্রয়োজন। আর দাপর যুগে সেই ফল লাভ করতে গেলে মানুষকে পূজা অর্চনা করে অন্তত 6 মাস সময় দরকার। আমি কেন কলিকে সাধুবাদ জানালাম? একমাত্র এই কলিকালে সত্য যুগে যে ফল মানুষ 100 বৎসরে লাভ করত, ত্রেতায় লাগতো 10 বৎসর, আর তারপরে অন্তত 6 মাস সময় প্রয়োজন হতো। সেই প্রয়োজনীয় ফল আর সেই পরমার্থ ফল এই কলির মানুষ কেবল এক দিবারাত্রের মধ্যে লাভ করতে পারবে। এই কলির মানুষ সেই ফল লাভ করতে পারবে মাত্র এক দিবারাত্রের মধ্যে। কলির পুরুষকে কেন ধন্য বললাম? সত্য যুগে ধ্যান তপস্যা ছিল, ত্রেতায় ছিল যাগযজ্ঞ, তারপরে ছিল পূজা অর্চনা। এই কলিতে তন্ত্র মন্ত্র ধ্যান কিছুই লাগবে না, একমাত্র ভক্তি প্রেম আর অনুরাগের দ্বারায় হরিনাম করে মানুষ সেই পরম পুরুষার্থ লাভ করতে পারবে। এই জন্য কলিকালকে আমি সাধুবাদ জানিয়েছি, নারী পুরুষদেরকে ধন্য বলেছি। আর কলির নারীগণকে কেন শ্রেষ্ঠা বললাম? এই কলির মায়েদের আর কোনো কিছুই করার প্রয়োজন হবে না, একমাত্র সতী ধর্ম রক্ষা করে পতিব্রতা হয়ে যদি স্বামী সেবায় নিয়োজিত থাকে, আর এমন হরিবাসর ভক্ত বৃন্দাবন বাসনে একবার জয়ধ্বনি আর উলুধ্বনি করে ভক্তগণকে অলঙ্কারিত করতে পারে, তার মধ্যে দিয়েই পরম পুরুষার্থ পরমার্থ কলির মায়েরা লাভ করবে। ব্যাসদেব বললেন, আপনাদের মনে আর কোনো প্রশ্ন আছে? ঋষিবর্গ যা শুনতে এসেছিল তারই জবাব পেয়েছে কিনা, তাই ঝট করে কেউ কথাবার্তা বলতে পারছে না। জবাব দিতে বিলম্ব হচ্ছে। আর দ্বৈপায়ন বেদব্যাস বলছে, দেখুন, আমি আপনাদের মনের প্রশ্ন আমার অন্তরে জেনেছি, তাই আমি স্নান করতে করতে আপনাদের মনের প্রশ্নেরই সমাধান দিয়েছি। ঋষিকুল বড় আনন্দ পেল। দ্বৈপায়ন বেদব্যাসকে ভক্তি অর্ঘ্য নিবেদন করে
যে যার মতো খুশি হয়ে চলে গেলেন। তাহলে এই কলিকালের জন্য হরিনাম নিয়ে আসলেন কে? না, স্বয়ং গৌর হরি, যিনি বললেন হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলাম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আর আমার দাদুগুরু প্রয়াত পরম শ্রদ্ধেয় তত্ত্বকবি অমূল্য রতন সরকার, তিনি এই গান লিখলেন। ভাবিয়া দেখো ভাবিয়া দেখো মন এমন সাধের জন, ভাবিয়া দেখো মন এমন সাধের জন, ভাবিয়া দেখো মন এমন সাধের জন, গেলে আর পাও কিনা পাও রে মনোয়া। হরি গুণ গান গান মনুয়া, কৃষ্ণ গুণ গান, হরি গুণ গান গান মনুয়া, কৃষ্ণ গুণ গান। হরে কৃষ্ণ রাম নামে যে প্রাণারা রসনায় সুরস আনে, তাই যদি না হয় দেব মৃত্যু নিজয় শ্মশানে ভ্রমিবে কানে। ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। হরে কৃষ্ণ রাম নামে যে প্রাণারাম রসনায় সুরস আনে, তাই যদি না হয় দেব মৃত্যু নিজয় শ্মশানে ভ্রমিবে কানে। নাসিবে ভবরোগ হরি নাম অমৃত, নাচে ভবর হরি নাম অমৃত, নাসিবে ভবরোগ পাগল মনুয়া।
যে জনা তার কি তুলনায় আছে প্রেমে ডগমগ দিবস রজনী পাগলে সাজিয়া নাচে ও পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে হরিনাম সম্বল করেছে যে জনা তার কি তুলনায় আছে প্রেমে ডগমগ দিবস রজনী পাগলে সাজিয়া নাচে পাও যদি হেন ওরে অবোধ মন পাওয়ারে হেন জানরে অবোধ মন পাও যদি হেন ওরে অবোধ মন তার চরণে শরণ লও হে মনুয়া হরি গুণ গান গাও রে মনুয়া কৃষ্ণ গুণ গান হরি গুণ গান গাও রে মনুয়া কৃষ্ণ গুণ গান এ সংসার নিত্য মরণী সত্য আর সত্য হরে না সাধু সঙ্গে চলো হরি হরি বলো ভালো হবে পরে না ও পাগল মনুয়া 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 পাগল